السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার প্রতি আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মাসিক অনলাইন যে প্রোগ্রাম জানুয়ারি মাসের শেষ প্রোগ্রাম আল্লাহ তাআলা আমাদেরকে সময়মতো শুরু করার তৌফিক দান করেছেন। আমরা যারা শুনবো এবং আমরা যারা বলবো, আল্লাহ তাআলা যে তৌফিক দান করেছেন এর জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় কর্মস্থলে বা আমার ব্যবসায়িক কাজে, আমার পারিবারিক কাজে, প্রত্যেকটা কাজে তাকওয়া বা খোদাভীতি এটার গুরুত্ব কতটুকু সে বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো। আলোচনা পেশ করবেন আমাদের ওস্তাদ শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি মাদানী দামাত বরকাতুহু। ওস্তাদ আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করবেন। তো শুরুতে ওস্তাদকে ওয়েলকাম জানাচ্ছি। ওস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ওস্তাদ? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যারা শুনবো, আমরা আমল নিতে শুনবো এবং আমরা শেয়ার করে দিব এই লাইভ প্রোগ্রামটি, যাতে করে অন্যান্য ভাই ও বোনেরা দেখে তারা যেন আমল করতে পারেন। এই উদ্দেশ্যে আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রাম সুন্দর করার তৌফিক দান করেন, আমিন। আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা করবেন আমাদের ওস্তাদ শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি মাদানী দামাত বরকাতুহু। জি ওস্তাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, তিনি আজকে আমাদেরকে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকের আলোচ্য বিষয় আমরা দেখেছি কর্মস্থলে আল্লাহ ভীতি। আসলে আল্লাহ ভীতি মুসলিম হিসেবে তো আমাদের সব জায়গায় থাকতে হবে, বাট এই বিষয়টা বিশেষ করে কর্মস্থলে আমরা আমাদের জীবনের অনেক বড় একটা অংশ কিন্তু আমরা কাটাই। সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আমি যখন আমার পরিবারে থাকব তখন, অথবা আমি যখন মসজিদে থাকবো তখন, অথবা আমি যখন কর্মস্থলে থাকবো তখন, অথবা আমি যখন ক্লাসরুমে থাকবো তখন, প্রত্যেকটা জায়গাতে তাকওয়া যেমন প্রয়োজন, তবে তাকওয়া যদি আমার থাকে তার একটা ফল বা আলামত যেমন প্রকাশিত হবে, তেমনি ভাবে মানে সেটার বিপরীত যদি কারোর মধ্যে থাকে, বৈপরীত্য অর্থাৎ আল্লাহভীতি না থাকে, সেটারও কিন্তু একটা আলামত প্রকাশিত হবে। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় যেহেতু আমরা কর্মস্থলে কাটাই, সেখানে কিন্তু আল্লাহভীতি খুবই জরুরি বিষয়। সেক্ষেত্রে আল্লাহভীতি, তাকওয়া বিষয়টা আমরা প্রথমেই আমরা জানবো যে তাকওয়া আসলে কি। তাকওয়া বা আল্লাহভীতি আমাদের শিরোনামে বলে দেওয়া হয়েছে, তবে এটা কি শুধুই অন্তরের বিষয়? যে অনেকেই যখন আপত্তি করা হয় কারো কোনো কর্মের উপরে, তখন বলে যে তাকওয়ার বিষয়টা এটা অন্তরের বিষয়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, এটা ঠিক, কিন্তু এটাও সত্য যে আমার তাকওয়া যদি বাস্তবে ভিতরে থাকে তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবে আমার আমলে। আর এই জন্য তাকওয়ার সব থেকে বেস্ট সংজ্ঞা যেটা,
ওলামা ইকরাম যেটা বলেছেন সেটা হলো যে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন সেগুলো মেনে চলা এবং যে নিষেধগুলো করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে সব থেকে তাকওয়া। এখন আমার মানে বাস্তবে যদি আমার বাস্তবতায় যদি এমন হয় যে যেগুলো আদেশ করেছেন সেগুলো অমান্য করা আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা, তার মানে আমার ভিতরটাও তাকওয়া শূন্য, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য তাকওয়া জিনিসটা এটাই আসলে মূল তাকওয়া। এখন বিষয় হলো যে আমাদের কর্মস্থলে তাকওয়া, কর্মস্থলে তাকওয়া আল্লাহ ভীতি, এবং আল্লাহ ভীতিটা সব থেকে প্রথম যে বিষয়টা উদ্দেশ্য এখানে সেটা হলো মুরাকাবাতুল্লাহ, আল্লাহ তাআলার পর্যবেক্ষণ। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, যেটা সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে স্পষ্ট করেছেন, আরো যেটাকে বলা হয় ইহসান আরবিতে, আল ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞেস করলেন জিবরিল আলাইহিস সালাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন, তখন তিনি বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন। আপনি যদি তাকে দেখতেন আপনার, তাহলে তিনি আপনাকে দেখছেন। আপনি যদি তাকে দেখেন তিনি আপনাকে দেখছেন। তাহলে আল্লাহ আমাকে দেখছেন, এটা যখন আমার ইবাদতের মধ্যে আসবে তখন আমার ইবাদত একাগ্রতা বাড়বে, আমার মনোযোগ বাড়বে, আমার ইবাদতটা আরো সুন্দরভাবে আমি সম্পাদন করতে পারবো। কিন্তু শুধু কি আমি ইবাদতের মধ্যেই এটুকু স্মরণ করবো যে আল্লাহ আমাকে দেখছেন, নাকি এটা আমার পুরো জীবনে আমাকে স্মরণ রাখতে হবে সব সময়? এটা আমি ইবাদতের মধ্যেও যেমন স্মরণ করবো, ইবাদতের বাইরেও। কারণ ইবাদতের বাইরে যদি আমি স্মরণ করতে না পারি এটা, বা আল্লাহর পর্যবেক্ষণে আমার বিশ্বাস না থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কিন্তু আমি পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যেমন প্রয়োজন আল্লাহর পর্যবেক্ষণ, তেমনই ভাবে বাইরেও, সৎ আমলের বাইরেও স্বাভাবিক জীবনযাপনে আমার প্রয়োজন যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, সবসময় মনে রাখতে হবে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই, কোনো কিছুই আল্লাহর নিকট গোপন নেই। সুতরাং আমি হয়তোবা মানুষের কাছে গোপন রাখতে পারবো। এই জন্য অনেক সালাফরা বলতেন যে তুমি যে কাজটা প্রকাশ্যে করতে লজ্জা পাও সেটা যদি গোপনে করো, তাহলে তোমার নিজের কাছে নিজের কোনো কদর নেই, মর্যাদা নেই। তার মানে আমি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তুমি আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও, যেমন ভাবে তোমার কওমের সৎ ব্যক্তিকে লজ্জা পাও। আপনি দেখবেন যে অনেক মানুষ, আমরা দেখেছি যে, এটা আমি প্রকাশ্য দেখেছি যে হয়তো ধূমপান করছে দাঁড়িয়ে কোথাও, তো উনার পরিবারের বা উনার এলাকার কেউ হয়তো বা কোনো বড় আলেম অথবা বড় কোনো ব্যক্তি হয়তো তার সামনে দিয়ে আসছে, তখন ওটাকে লুকিয়ে ফেলে। তো সে তাকে দেখে আমি লুকিয়ে ফেললাম, তাকে দেখে আমি লজ্জা করলাম, কিন্তু আমি আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এত কিছু নিয়ামত দান করেছেন, তার ক্ষেত্রে আমরা লজ্জিত হব না? এটা তো সব থেকে বড় বিষয়। এই জন্য সর্বোপরি সবসময় এই বিশ্বাস আমার থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, তার কাছে কোনো কিছু গোপন নয়। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের যে খেয়ানত সেটাও তিনি জানেন, এবং অন্তরে মানুষের যেটা আছে সেটাও তিনি জানেন। চোখ সমূহের খেয়ানত আপনি মানুষকে বুঝিয়ে দিতে পারবেন। ধরুন আপনি আপনার বাসার ছাদে অথবা আপনার বেলকনিতে বসে বই নিয়ে বসে আছেন, তো মানুষ কিন্তু আপনাকে দেখে মনে করবে যে আপনি পড়তেছেন, বই নিয়ে এভাবে বসে আছেন। বাট আপনার উদ্দেশ্য বেলকনিতে কেন আপনি বসলেন, আপনার বেলকনিতে অথবা আপনার বাসার ছাদে, যে আপনি নিষিদ্ধ কিছু দেখবেন, রাস্তা দিয়ে অনেকে যাবে স্কুল টাইমে অথবা ফিরবে ওই সময়, আপনি কিন্তু ওইদিকে আপনার উদ্দেশ্য ওইটা, কিন্তু আপনি বই নিয়ে বসছেন কেন, যে মানুষ যাতে এটা বুঝতে না পারে যে আপনি ছাদে উঠেছেন বা বেলকনিতে গেছেন নিষিদ্ধ কোনো কিছু দেখার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তিনি জানেন না, তিনি তো জানেন আমার অন্তরে কি আছে। এবং আমি চোখ বইয়ের মধ্যে এখানে এভাবে করে আছি, মানুষও মনে করছে বই পড়ছে, কিন্তু আমার চোখ কিন্তু বইয়ের দিকে মূলত নেই, আমার চোখ আছে অন্যদিকে। এই যে খেয়ানত চোখের, এটা মানুষকে আমি ধোঁকা দিতে পারলাম, কিন্তু আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারবো না। এই জন্য সর্বোপরি এই বিশ্বাসটা প্রত্যেকটা জায়গাতে, বিশেষ করে কর্মস্থলে। দেখুন, আসলেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আমার মধ্যে যদি মুরাকাবা যাতিয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, তাহলে কিন্তু কোনো সময় কখনোই আল্লাহ ভীতি না থাকলে মানে আসলে আমানতদারিতা আমি রক্ষা করতে পারবো না। যতই আমার অফিসের চাপ থাক, ধরুন কোনো অফিসের নিয়ম কানুন অনেক শক্তিশালী, খুব কড়াকড়ি অফিস থেকে, সিসি ক্যামেরা আছে। আজকে দেখুন তো, আজকে আমার মনে হয় না যে
এমন কোনো মানে এখন তো প্রত্যেকটা অফিসে, এমনকি সাধারণ যে মুদিখানার দোকানেও কিন্তু সিসি ক্যামেরা আমরা দেখতে পাই। কিন্তু এই সিসি ক্যামেরা কি আমাদেরকে অপরাধ থেকে বাঁচাতে পেরেছে? যে দেখুন না, আমানতদারিতা আমাদেরকে খেয়ানত থেকে বাঁচাতে পেরেছে, চুরি থেকে আমাদেরকে বাঁচাতে পেরেছে, ডাকাতি থেকে বাঁচাতে পেরেছে আমাদেরকে। আজকে বলুন তো, প্রত্যেকটা দোকানে তো সিসি ক্যামেরা, তারপরে সেখানে কেন চুরি করছে? কাস্টমাররা চুরি করছে, ডাকাত ঢুকতেছে কেন? কারণ আল্লাহ ভীতি নেই আমাদের মধ্যে। জন্য ওই জন্য প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে, ফুটে ফুটে যদি আপনি সিসি ক্যামেরা লাগান, অপরাধ এত সহজে কমবে না। কারণ কি ওখানে প্রয়োজন? এই জন্য আমার কর্মস্থলে বাস্তবে যদি আমি উন্নতি করতে চাই, আমি চাই যে অর্থনৈতিক অপরাধ থেকে তারা বেঁচে থাকুক, অথবা খেয়ানত থেকে তারা রক্ষা পাক, আমাকে অবশ্যই তাকওয়াশীল মানুষ সেখানে লাগবে, যারা আল্লাহকে ভয় পাবে। আমি যতই নিয়ম কানুন করি হবে না। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার প্রথম বিষয়টা, যদি একজন ব্যক্তি যিনি কর্মস্থলে আছেন তার মধ্যে যদি তাকওয়া থাকে, প্রথম যে বিষয়টা আলামতটা ফুটে উঠবে তার মধ্যে, সেটা হলো যে একজন ব্যক্তি তাকওয়া থাকলে উনি ওনার উপযোগী কাজটা উনি বেছে নেবেন। কারোর মধ্যে যদি তাকওয়া থাকে, ওনার যোগ্যতা যে কাজে, সে কাজটাই উনি গ্রহণ করবেন, বেছে নেবেন। যদি তার মধ্যে তাকওয়া থাকে, যেটা তিনি পারবেন দক্ষতার সাথে সুন্দরভাবে করতে, সেটাই তিনি করবেন, অন্যায়ভাবে। কারণ যার মধ্যে তাকওয়া নেই, আপনি দেখবেন যে অনেক মানুষ, এই যে ঘুষ দিয়ে চাকরির বিষয়টা, যেটা কেন মানুষ যারা অযোগ্য যারা চাকরি নেই, মানে এটাতে একটা যে ওরা তো মানে মানে ঘুষ দেওয়া যে অন্যায়, এটা হারাম, এটা জানে বা তোকে করে না, এটাও তো একটা আছে। আর একটা হলো যে ওটা যে আমি পারবো না, সেটাও তাদের অনুমতি নেই। আমার দ্বারা যে কাজটা হবে না, সেটাও তাদের অনুমতি নেই। এই জন্য অযোগ্যরা, আপনি দেখবেন যে যেমন ভার্সিটির টিচার পদে আপনি দেখবেন যে অনেকে পয়সা দিয়ে, টাকা দিয়ে, অনেক অযোগ্যরা সেখানে চলে যাচ্ছে। কেন? উনার তো এখানে পয়সা দেওয়াটা হারাম, আর দ্বিতীয়ত উনার এই পদটা নেওয়াটাই তো তার জন্য জায়েজ না, কারণ উনি জানে যে উনার যোগ্যতা নেই। সুতরাং কোনো ব্যক্তির যদি বাস্তবে উনার মধ্যে তাকওয়া থাকে, তাহলে উনার যোগ্যতা, যে কাজটা উনি পারবেন মানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে সম্পাদন করতে, ওই কাজটাই উনি বেছে নেবেন, না হলে নেবেন না। এটা বেছে নেবেন না, কখনো নেবেন না। যে ব্যক্তি তার মধ্যে তাকওয়া আছে, উনি এমন কাজ নেবেন না যেটা উনি পারবেন না, তার দক্ষতা নেই। এই জন্য আবু যার রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, আল্লাহ তাস্তামিনুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি কি আমাকে কোনো মানে কাজ দিবেন না, বা কোনো পদ দিবেন না? তো তখন তিনি বলছেন, ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবি, তিনি আমার ঘাড়ে আঘাত করলেন তার হাত দিয়ে, মৃদু আঘাত যেটাকে বলে। সুম্মা ক্বাল, এরপর বললেন, ইয়া আবা যার, হে আবু যার, ইন্নাকা দাঈফ, তুমি হচ্ছে দুর্বল, ওয়া ইন্নাহা আমানা, আর এই যে দায়িত্বের কথা বলছো, তুমি দায়িত্ব চাচ্ছ আমার কাছে, এটা তো একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজুন ওয়া নাদামা, আর কিয়ামতের দিন এটা তো একটা লাঞ্ছনা, এবং তুমি এর জন্য আফসোস করবে, এটা আফসোসের একটা কারণ হবে তোমার জন্য। কিয়ামতের দিন এই যে দায়িত্ব, এই পদ তোমার জন্য লাঞ্ছনা এবং আফসোসের কারণ হবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দা আল্লাযী আলাইহি ফিহা, তবে সে ব্যতীত যে তার যোগ্যতার ভিত্তিতেই দায়িত্ব গ্রহণ করলো এবং তার উপর অর্পিত দায়িত্ব সে পালন করলো। সুবহানাল্লাহ। এই হাদিসটা কিন্তু আমাদের জন্য খুবই, অনেক ক্ষেত্রে, আমাদের জীবনের অনেক ক্ষেত্রে এটা অনুসরণীয়, আমাদের জীবনের। এটা যদি একবার ভাবতাম, এই হাদিসটা নিয়ে যদি আমরা একবার চিন্তা ভাবনা করতাম, সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেছেন আল্লাহ রাসূল কি বলছেন? বাস্তবে তো আজকে আমরা পদের জন্য আমরা লড়াই করি, মারামারি করি, কিন্তু দায়িত্বের জন্য আমরা দায়িত্ব নিতে চাই, দায়িত্ব নিতে চাই, জোরপূর্বক দায়িত্ব নিতে চাই। যদি আমরা জানতাম যে এই দায়িত্ব ফলাফলটা কি, কিয়ামতের দিন কি করতে হবে, তাহলে আমরা এতটা দায়িত্বের জন্য এত অতি উৎসাহী হতাম না। বাস্তবে পদের জন্য এত অতি উৎসাহী হতাম না। এই জন্য এখানে এই হাদিসে কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ রাসূল, এই জন্য যোগ্যতা ছাড়া যদি মানুষ যদি বলেও যে বাবা আসো, তোমাকে এই দায়িত্বটা আমার এখানে, আমি তোমাকে এত টাকা বেতন দেবো, আর আপনার যদি মনে হয় না আমার এটা যোগ্যতা নেই, আমি এটা পারবো না ঠিকভাবে দায়িত্ব পালন করতে, হ্যাঁ, দায়িত্ব পালন যদি করতে পারেন আপনি যান,
যে আপনার যদি মনে হয় না এই বিষয়ে আমার দক্ষতা নেই, আপনি বলে দেবেন না আমি এই বিষয়ে দক্ষতা নেই। এটাই তাকওয়া, এটাই আমার তাকওয়া। এই জন্য কর্মস্থলে যাওয়ার আগেই, কর্মস্থলের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি যে কর্মস্থলে যাচ্ছি, আমাকে অফার করতেছে, ওই কাজটা আমি করতে পারবো কিনা। যদি আমি না পারি তাহলে এটা আমার জন্য জায়েজ হবে না। এটাই আমার তাকওয়ার সংকট এখানে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তবে যে ব্যক্তি যোগ্যতার ভিত্তিতে গ্রহণ করলো তার দায়িত্ব এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করলো, সে ব্যতীত সে কিয়ামত দিন আফসোস করবে না, তার জন্য এই পদ তার লাঞ্ছনার কারণ হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রত্যেককে যারা আমরা প্রত্যেক কর্মস্থলে, শুধু আমি এখানে বলছি না, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের খেয়াল করা উচিত যে আমি এই কাজের যোগ্য কিনা, এটা বা আমি যে কাজটা পারবো দক্ষতার সাথে করতে, সেই কাজটাকে আমি আমার জীবনের জন্য বেছে নিই। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো কাজটিকে অত্যন্ত সুন্দরভাবে, ভালোভাবে আয়ত্ত করা, নিপুণভাবে সম্পাদন করা। এটাও কিন্তু তাকওয়ার অন্যতম একটা আলামত, তাকওয়ার অন্যতম একটা অংশ। এটা একটা নিপুণভাবে কাজ করা, ভালোভাবে আয়ত্ত করা, পরিপূর্ণভাবে করার চেষ্টা করা। দক্ষতা আছে, আমার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার যোগ্যতাটাকে আমি পুরোপুরিভাবে ব্যবহার করতেছি কিনা, নাকি গড়িমসি করতেছি। এবং এই জন্য ওলামা ইকরাম এখানে আরেকটা কথা বলেছেন খুব সুন্দরভাবে, যে আমি যেন পার্থক্য না করি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা দেখেছি বিভিন্ন পেশার মানুষের ক্ষেত্রে। ধরুন সরকারি চাকরি করে, তো উনি যখন সরকারি চাকরি করে, সরকারি ডিউটি যখন করে, তখন ওনার ব্যবহার একরকম, ওনার কাজের ধরন একরকম। আর যখন নিজের প্রতিষ্ঠানে করে, বেসরকারি যেটা ওনার নিজের, তখন আরেক রকম। আমি শুধু নির্দিষ্ট একটা পেশাকে বলছি না, কিন্তু এরকম আছে, আমরা দেখেছি। সরকারি হসপিটালগুলোতে যখন রোগী দেখেন, উদাহরণস্বরূপ বলছি, এটা আমরা যেন আবার মনে না করি যে ওনারাই শুধু খারাপ, সব সেক্টরে সমস্যা, তাকওয়ার অভাব আমাদের সব সেক্টরে। তবে ভালো মানুষ আছে সব জায়গাতে, ডাক্তারদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক আছে, তাকওয়াশীল মানুষ আছে। তবে এমন মানুষ আমরা দেখেছি সরকারি অফিসে, যখন সরকারি ওনার ডিউটি যখন হসপিটালে, তখন ওনার কাজের ধরন একরকম, ব্যবহার একরকম। আর যখন ব্যক্তিগত ক্লিনিকের চেম্বারে উনি চলে গেলেন, তখন আরেক রকম পরিবর্তন হয়ে গেল সার্ভিসের ক্ষেত্রে। একজন তাকওয়াশীল মানুষের কখনো পরিবর্তন হবে না। ওনার কাজের দক্ষতা, কাজের উৎকৃষ্টতা সব জায়গাতে সমান হবে। প্রত্যেক জায়গায় তিনি তার নিপুণভাবে কাজটা করবেন, তার উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে তিনি সম্পাদন করবেন, সেটা নিজ প্রতিষ্ঠানে হোক অথবা অন্য প্রতিষ্ঠানে হোক। এরপরের তৃতীয় যে বিষয়টা, তাকওয়া যদি আমার মধ্যে থাকে, আমার আমানতদারিতা আমি বজায় রাখবো আমার দায়িত্ব, আমার কাজের ক্ষেত্রে। আমি যখন এখানে কাজ নিলাম, এখন এটা কিন্তু আমার উপর আমানত। এটা একটা আমানতদারিতা বলতে কি বোঝায়, যে আপনাকে আমি ফোনটা দিলাম, ভাই এটা একটু রাখেন আপনার কাছে 2 দিন, তারপর 2 দিন পরে আমি আপনার কাছে ফেরত চাচ্ছি, এটা কি শুধু আমানত? আমানতের খেয়ানত বলতে এটা কি বোঝায়? শুধুমাত্র আমি আপনার সাথে আমি চুক্তিবদ্ধ হলাম যে এই প্রতিষ্ঠানে আমি 8 ঘন্টা ডিউটি করব, এতটা থেকে এতটা পর্যন্ত, এবং এই কাজগুলো সম্পাদন করব। ধরুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার আমি দায়িত্ব নিলাম প্রতিষ্ঠানে, চুক্তি হলাম, চুক্তিপত্র সবকিছু, আমি প্রতিষ্ঠানে পড়াবো, আমি 6 ঘন্টা থাকবো এই প্রতিষ্ঠানে, এই ক্লাস নেবো বাচ্চাদেরকে। এখন কিন্তু এই প্রতিষ্ঠান, এই বাচ্চাগুলো আমার কাছে আমানত, কিন্তু আমি ঠিকভাবে দায়িত্ব পালন করছি কিনা, আমি সময় মতো যাচ্ছি কিনা, আমি তাদেরকে ঠিক মতো পড়াচ্ছি কিনা, যেভাবে পড়া উচিত, সিলেবাস ফলো করছি কিনা, পড়ার পদ্ধতি যেগুলো অনুসরণ করতে বলা যায় অনুসরণ করছি কিনা, সবকিছু এগুলো আমানত। সাধারণ কর্মস্থল যেগুলো, গার্মেন্টস অথবা অন্য যেখানে উৎপাদনশীল কর্মস্থল যেটা, সেখানে একই বিষয়। এটা আমার কাছে আমানত। এটা একটা আমি যদি পালন করি আমার অর্পিত দায়িত্ব, এটা আমানত আমি রক্ষা করলাম, না পালন করলে আমি এটা খেয়ানত করলাম, আর খেয়ানতকারীর পরিণতি তো আমরা জানি। এবং তাকওয়াশীল ব্যক্তি
তিনি কর্মস্থলে তিনি আমানতদারিতাও যেমন তার অন্তর এটা তিনি অনুভব করবেন যে এটা আমার কাছে আমানত, এবং আমি এই সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে, এই দায়িত্ব সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে। শুধু অফিসে না, অফিসের জবাবদিহিতা তো বিভিন্ন ওজোর পেশ করে কাটিয়ে দেওয়া সম্ভব, অথবা অন্য যে কোনো ভাবে বুঝ দেওয়া সম্ভব। পরীক্ষার হলে আপনি দেখবেন যে অনেক সময় বড় রুমগুলোতে 4 জন গার্ড থাকার পরও ছাত্ররা নকল করে, অথবা একজন আরেকজনকে বলে দেয়, অথবা আরেকজনের খাতায় চোখ রাখে, পারে না অনেক সময় ধরতে। শক্তিশালী পরীক্ষকরাও পারে না, একজন পিছনে থেকে একজন সামনে থেকে তবুও পারে না। কিন্তু আল্লাহ তাআলা সম্ভব কি তাকে ফাঁকি দেওয়া? কখনোই সম্ভব নয়। সুতরাং মানে ইস্তিশআরুল মাসউলিয়া, যেটা যে দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি আমার করতে হবে, সেটা কি আমাদের দিন? আপনি কি মনে করছেন শুধু আপনার জবাবদিহিটা অফিসের মধ্যে? না, আমি যদি এখানে ফাঁকি দিই কাজে, আল্লাহ তাআলা কি আমাদের দিনে আমাকে ধরবেন, বলবেন তুমি অমুক অফিসে কাজ করেছিলে না, তুমি তাদেরকে কথা দিয়েছিলে না যে তুমি এতটা থেকে এতটা পর্যন্ত কাজ করবে, এইভাবে কাজ করে দিবে, এই করে দিবে। কই, তোমার দায়িত্ব তুমি পালন করনি? তারা ধরতে পারে নাই, তারা ধরতে পারে নাই তোমার খেয়ানত, তোমার দায়িত্বহীনতা। তারা বুঝতে পারেনি, তারা খুশি হয়েছে, তোমাকে পুরস্কারও দিয়েছে। কিন্তু আমি তো জানি তুমি ওখানে ফাঁকি দিয়েছো, তুমি তাদের হক নষ্ট করেছো। সুতরাং আল্লাহর কাছে জবাব দিই, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা হবে কিয়ামত দিন আল্লাহ তাআলার কাছে। শুধু আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, দুনিয়ার বিষয় ওদের সাথে আমার চুক্তি ছিল, আপনি এগুলো নিয়ে কেন এত আপনার মাথা ব্যথা? বলতে পারবো? নাউযুবিল্লাহ, অসম্ভব, বিন্দু মাত্র সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য এই জিনিসটা তাকওয়াশীল ব্যক্তি সর্বদা তার যে কাজ, কর্মস্থল, তার অর্পিত দায়িত্বকে তিনি আমানত হিসেবে নেবেন, এবং এই আমানতদারিতা বা এই দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন, এবং জবাবদিহিতার ভয় তার মধ্যে থাকবে আল্লাহ তাআলার নিকটে। এটা তাকওয়া। এরপর হচ্ছে তাহাক্কুকুল ইখলাস। একজন ব্যক্তি তাকওয়াশীল যদি হয়, উনি ওনার কাজ দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন। শুধু মানে আমি ধরুন কর্মস্থলে গেলাম, আপনাদের প্রতিষ্ঠানে আমি চাকরিতে গেলাম, আমি কি শুধুমাত্র প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন ওনার শুধু সন্তুষ্টির বিষয়টা আমি দেখব? না, আমার যদি আমার মধ্যে তাকওয়া থাকে, আমি প্রথমত আল্লাহর সন্তুষ্টি আমি অন্বেষণ করব। এই যে আমি কেন এই কাজে এসেছি, আমি কেন কাজ বেছে নিলাম, আমি কিভাবে আল্লাহর সন্তুষ্টি কামনা করবো এই কাজের মধ্যে। দুনিয়াবি তো, আমি তো আসলে পয়সা উপার্জন করছি। অনেকের মনে এটা হতে পারে, পয়সার জন্য তো আমি এসেছি, তাহলে আল্লাহ সন্তুষ্টি কেন? না, অবশ্যই আমি আল্লাহ তাআলার দাসত্বই প্রতিষ্ঠা করতে চাই, তারই ইবাদত করি, তারই আমি আদেশ ফলো করি। তার আদেশ ফলো করে যেমন আমি মসজিদে যাই, তার আদেশ ফলো করে যেমন আমি সিয়াম পালন করি, তার আদেশ ফলো করে যেমন আমি মক্কায় যাই হজ করতে, উমরা করতে, আমি যাকাত দিই, তেমনি তার আদেশ ফলো করে আমি এই কর্মস্থলে এসেছি। যেহেতু তিনি বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন শেষ হবে তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। তিনি বলেছেন তার আদেশে আমি এসেছি এখানে। তিনি তো বলেননি যে বাড়িতে থেকে তুমি ভিক্ষা করে বেড়াও, রিজিক অন্বেষণ করতে হবে, তো এটা দায়িত্ব তো আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে, আমার পরিবার, তাদের ভরণ পোষণের দায়িত্ব তো আমার উপর। তাহলে আমি আল্লাহর আদেশে যদি এসে থাকি, আর আমি তো যদি আমি না খেয়ে থাকি, আমার যদি উপার্জন না থাকে, আমি কি আল্লাহর দায়িত্ব পালন, আল্লাহর ইবাদত করতে পারবো? আমি যদি ভালোভাবে খেতে না পাই, আমার পেটে খাবার না থাকে, আপনি দুর্বল হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা কি এটা চান? না, চান না। সুতরাং আমি এই কর্মের মাধ্যমে নিজের ভরণ পোষণ, আমার পরিবারের ভরণ পোষণ মেটাবো, যাতে আমরা আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করতে পারি, তার ইবাদত ভালোভাবে করতে পারি। এই যে এটাই তো ইখলাস। তিনি যেহেতু বলেছেন হালাল উপার্জন করতে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি মা আকালা আহাদুন তাআমান কাত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, একজন ব্যক্তি তার নিজের হাতের উপার্জনের থেকে উত্তম খাবার কখনো খায়নি। এই জন্য আমি কাজে এসেছি।
নিজ হাতে উপার্জন করতে বলা হয়েছে, এই জন্য আমি এখানে চাকরিতে এসেছি। এইটাই আমি এর মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাচ্ছি, আমি এখানে তার আদেশ বাস্তবায়ন করতে এসেছি। সুতরাং আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি এখানে এসেছি। একজন তাকওয়াশীল ব্যক্তি তিনি এই কাজের মাধ্যমে, তিনি ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহ সন্তুষ্টি কামনা করেন, তেমন এই দুনিয়াবি এই কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি তিনি কামনা করবেন। সম্মানিত উপস্থিতি, এখানেই কিন্তু তাকওয়ার পরিচয়। এরপরে হচ্ছে তাকওয়ার অন্যতম আলামত হচ্ছে কর্মস্থলে যে আমি অর্থনৈতিক যে পাপগুলো আছে বা যে কোনো প্রকার পাপ থেকে নিজেকে রক্ষা করব। যে কোনো প্রকার পাপ। আমি চাকরি পেয়েছি, দায়িত্বপ্রাপ্ত হয়েছি কর্মস্থলে, আমাকে বেতন দেওয়া হয়, আমাকে পর্যাপ্ত বেতন দেওয়া হয়, আমি এটাতে সন্তুষ্ট, তাদের সাথে সম্মতি প্রকাশ করেছি, না ঠিক আছে আমি চাকরিটা করব, আমি সন্তুষ্ট এই বেতনে, আমি বলেছি তো, আমি তখন স্বাক্ষরও করেছি। তারপরও কেন আপনার অভিযোগ? আপনি ঘুষ নিচ্ছেন অন্যদের কাছ থেকে, টাকার বিনিময়ে কাজ করাচ্ছেন, কিছু বললে তো অনেক বক্তব্য শোনাবেন, এই প্রয়োজন হয় না, এটা কি মিটবে, এ হবে ওই হবে। বুঝলাম, তা আপনি গেলেন কেন চাকরিতে? না আপনার জন্য বৈধতা নেই তো। আল্লাহ রাসূল কত সাধারণ হাদিয়া পর্যন্ত তিনি কোন দায়িত্ব নিয়ে সাধারণ হাদিয়া পর্যন্ত গ্রহণ করতে নিষেধ করেছেন, আর আপনি চুক্তি ছাড়া করে দেন। কেন এই সুযোগটা কেন গ্রহণ করছেন? আপনি আজকে যান, আর লুটে পুটে খাওয়া তো এটা তো আছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, এটা তো কোনো সীমা নেই। ক্ষতি হচ্ছে হোক। আজকে দেখুন না সরকারি প্রতিষ্ঠানগুলো, আজকে দেখুন আমরা কত বড় বড় আমাদের স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি, বড় বড় অনেক আদমজি জুট মিল সহ আরো, আমি শুধু উদাহরণ দিচ্ছি মাত্র। কেন ধ্বংস হয়েছে? কেন এই প্রতিষ্ঠানগুলো? আজকে আমরা শুনতে পাই না বিমানের কথা, আজকে আমরা রেলের দুর্দশা শুনতে পাই না। যারা সচেতন মানুষ, আমি দুঃখিত যে আপনারা জানেন বাংলাদেশে নির্বাচন চলতেছে, যে কারণে রাস্তাঘাটে বিভিন্নভাবে মাইক বাজতেছে। বলছিলাম যে কেন আপনি যারা রেলে চড়েন বা বিমানে চড়েন তারা ভালোভাবেই জানেন যে এখানে যাত্রীর অভাব হয় না, যাত্রীদের কাছ থেকে ওনারা পয়সাও কম নেন না, সেখানে ভর্তুকি যায় কেন? তার মানে প্রত্যেকে যারা যেখানে আছে সেখান থেকে কি করতেছে? নিজের চাহিদা মেটাচ্ছে, নিজের অবৈধ চাহিদা মেটাচ্ছে। এ কারণে তো ক্ষতিগ্রস্ত। তাহলে আজকে দেখুন যে এবং প্রত্যেক প্রায় অফিসগুলোতে দেখবেন যেখানে সাধারণ মানে 10 মিনিটের যেখানে সেবা পাওয়ার কথা, শুধু টাকার বিষয়টা না, এখানে শুধু টাকার বিষয় না, আপনি অযৌক্তিকভাবে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলতেছেন। কেন ভোগান্তির মধ্যে ফেলবেন? আপনি নিজেকে পছন্দ করবেন? আজকে আপনি তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরি করেন না। ধরুন আপনি সরকারি হসপিটালের দায়িত্বে আছেন, আরো তো অফিস আছে বাংলাদেশে সরকারি, আপনি সেখানে গেলে আপনি চাইবেন আপনি যেভাবে মানুষকে দেরি করাচ্ছেন, এখানে ভূমি অফিসে আপনি মানুষকে যেভাবে দেরি করাচ্ছেন, আপনি চাইবেন যে অন্য জায়গায় গেলে আপনাকে দেরি করাক তারা? আপনি যেটা নিজে চান সেটা আপনি করুন মানুষের সাথে। কেন মানুষকে ভোগান্তির মধ্যে আপনি ফেলাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এভাবে বহু মানে আমাদের জীবনে যদি আমরা দেখি, মানে অর্থনৈতিক পাপ, প্রতিষ্ঠানকে লুটে পুটে খাওয়া, আর নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, পদ ব্যবহার করা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের পদকে ব্যবহার করা, এটাও কিন্তু অনেকে করে থাকে। প্রতিষ্ঠান অনেক সময় বোঝেও না এটা। ভালো পদ দিয়েছে একজনকে, কিন্তু উনি ওই পদটাকে খাটিয়ে সেখানে বহু কিছু তার নিজের স্বার্থ সিদ্ধি করছে। মোটেই এটা উচিত না। আপনাকে পদ দিয়েছে প্রতিষ্ঠানের উন্নতির জন্য, হ্যাঁ আপনার হক তো প্রতিষ্ঠান আপনাকে দিবে, আপনার হক যদি না দেয় সেটা আলাদা জিনিস, আপনি কথা বলবেন সেখানে, কিন্তু নিজের স্বার্থ সিদ্ধি করা এটা মোটেই উচিত না। যাই হোক, মোদ্দা কথা, একজন তাকওয়াশীল ব্যক্তি তিনি তার কর্মস্থলে যে কোনো ধরনের পাপ থেকে, বিশেষ করে অর্থনৈতিক পাপ, মানুষকে কষ্ট দেওয়ার পাপ, আজকে আমরা একবারও ভাবি না যে কাজটা আমি 10 মিনিটে করে দিতে পারি
ইচ্ছাকৃতভাবে বসে থাকে। 10 মিনিটের কাজ 3 ঘন্টা 4 ঘন্টা মানুষকে ইচ্ছাকৃতভাবে বসিয়ে রেখে তৃপ্তির ঢেকুর ওঠে তারা। আপনি কি মনে করছেন ছেড়ে দিবে এই মানুষগুলো আপনাকে? এত সহজ না। আপনি মনে করছেন ভুলে যাবে তারা? হ্যাঁ, ভুলে যায়, আমরা ভুলে যাই, কিন্তু কিয়ামতের দিন বাঁচতে পারবেন না, রক্ষা পাবেন না। এত সহজ না। সময়ের মূল্য আছে সবার বাবা, সময়ের মূল্য আছে সবার, এত সহজ না। আমার যেখানে 1 ঘন্টা ব্যয় হবে সেখানে আপনি আমাকে 4 ঘন্টা নেবেন। প্রত্যেকের সময়ের দাম আছে, এত সহজ না। এজন্য কর্মস্থলে তাকওয়া অবশ্যই রাখতে হলে মানুষের উপর যেন আমরা নির্যাতন না করি, তাদের অযৌক্তিক সময় তাদেরকে যাতে আমাদের প্রত্যেকের উচিত হবে, প্রত্যেক কর্মস্থলে যাতে আমাদের কাছে যারা সেবা নিতে আসবে, সেটা বেসরকারি হোক বা সরকারি হোক, কোনোভাবে যাতে ভোগান্তির শিকার না হয়, দুর্ভোগের শিকার তারা না হয়। এরপর হচ্ছে আমার কর্মস্থলে আমার চালচলন, আমার মুআমালাত, আমি সবকিছুতে সত্যবাদী হব। মিথ্যা, ধোঁকা এগুলো আমার মধ্যে থাকবে না। সত্যবাদী হব। কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই, ছল চাতুরির কোনো প্রয়োজন নেই। কিন্তু তাকওয়াশীল ব্যক্তি এগুলো করবেন না। দেখুন, যারা এগুলো করে ঠিকই তাদের পদোন্নতিও নিয়ে নেয়, সবকিছু করে, কিন্তু মানুষও কিন্তু বুঝে যায়। কারণ ভালোবাসার বিষয়টা এগুলো কিন্তু সেখান থেকে আসে। কিন্তু আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসলে তিনি ফেরেশতাকে, জিবরিলকে ভালোবাসতে পারেন, অন্য ফেরেশতাকে ভালোবাসে জমিনে তার গ্রহণযোগ্যতা দেওয়া হয়। সুতরাং আপনি মনে করবেন না যে আপনি দুনিয়াতে আপনার এই ছলচাতুরি করে বহু ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে বলে যে আপনি সফল নিজেকে না। মানুষ যাতে আপনার জন্য একটু আন্তরিকভাবে দোয়া করে। একটা জিনিস আমি সবসময় বলি, একটা জিনিস যে আপনি একবার চিন্তা করে দেখবেন যে আপনি যদি এখনই মারা যান, কতজন ভালো মানুষ আপনার জন্য দোয়া করবে আন্তরিকভাবে, বা করবেও কিনা, আদৌ করবে কিনা। কতজন হতে পারে যারা আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করবে? যদি আপনি মনে করেন না করবে না, বরং হয়তো অনেকে আলহামদুলিল্লাহ পড়বে আমি মারা গেলে, বা করলে হয়তো স্বার্থের জন্য করবো। ওই যে বিরিয়ানির ব্যবস্থা করলে হয়তো এসে উপর কান্নাকাটি করবে, তারপর চলে যাবে। আন্তরিকভাবে আমার জন্য কেউ চাইবে না। তাহলে মনে করতে হবে আমার জীবনের সফলতার দ্বার প্রান্তে আমি এখনো যেতে পারি। সম্মানিত উপস্থিতি, সত্যবাদী হওয়া প্রতিটা ক্ষেত্রে, আমার কথাবার্তায়, আমার প্রত্যেকটা কাজে সত্যবাদী হওয়া, সুন্দর আচরণ করা, আমার অফিসের যারা স্টাফ আছে তাদের সাথে আমি সুন্দর আচরণ করছি কিনা, এটাও তাকওয়ার পরিচয়। তাকওয়া বলতে শুধুমাত্র আমি আল্লাহকে ভয় পেলাম, সালাত আদায় করছি সালাতের সময়, বা ঘুষ নিচ্ছি না, কিন্তু আমি ব্যবহার খারাপ করতেছি আমার স্টাফদের সাথে, আমার কলিগদের সাথে আমার ব্যবহার খারাপ না, এটা তাকওয়ার পরিচয় না। সুন্দর আচরণ করা তাদের সাথে, তাসামুহ থাকা। ভুল ত্রুটি হবেই, আচার আচরণে সবাই কিন্তু একরকম না। আপনি যাকে বিয়ে করে নিয়ে এসেছেন, তার সবকিছুর সাথে আপনার কি সব আচরণকে আপনি পছন্দ করেন? আপনার সন্তানদের, আপনার ভাইদের, আপনার পিতা মাতার, আপনার পরিবারের সবার আচরণ কি আপনার সাথে মিলে যায় একবারে? তারপরে তো আমাদেরকে থাকতে হবে, তাই না? কর্মস্থলে ঠিক একরকম। সেখানে তো অনেক পরিবার থেকে আসে। সেখানে যদি আমি মনে করি না, মোটেই আমাকে কথা বলার সময়, চালচরণে, হাঁটায়, সবকিছুতে বিন্দুমাত্র এদিক সেদিক হওয়া যাবে না, নাহলে আমি রেগে যাবো তাদের উপর, না, এটা যেন না হয় কখনো। আমার মধ্যে তাসামুহ থাকতে হবে, ক্ষমা করার মানসিকতা থাকতে হবে, ক্ষমাশীলতা আমার মধ্যে থাকতে হবে। ভুল হবে, তাতে আমার উপরে যারা আছে তারা হোক, অথবা আমার নিম্নে যারা আছে, নিচে যারা আছে তারা হোক, সবার প্রতি ক্ষমাপরায়ণ হতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়ে তাআউন থাকতে হবে নিজেদের মধ্যে। ভালো কথা, আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পালন করছেন, আপনার কাজটুকু করছেন, তাই বলে কি বিন্দুমাত্র সহযোগিতা করা যাবে না? একজন নতুন এসছে, বুঝতে পারছে না, এটা আমার কাজ না, যাও, এটা আমার কাজ না, নিজের কাজ বোঝে না, অমুকের কাজ, আমি এটা পারবো না, আমার কাজ আমি করলে যথেষ্ট। না, বরং সহযোগিতা থাকতে হবে একে অপরের মধ্যে। আপনি যদি একটা জিনিস মনে রাখবেন, কামা তাদিনু তুদান, আপনি যদি সহযোগিতা করেন আপনিও সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। কিন্তু আজকে যদি আপনি মনে করেন যে না, কি দরকার, আমার দায়িত্ব আমি পালন করলে হবে, আমার দরকার নেই কাউকে, আমি নিজেই 100,
কখনো এটা মানুষের মনে করা উচিত না যে আমার প্রতি মানুষ নির্ভরশীল, এটা কখনোই মনে করবেন না। আমি কারো উপর নির্ভরশীল না। অনেক মানুষ, হ্যাঁ হতে পারে, কিন্তু আপনার প্রতি অনেকে নির্ভরশীল অনেক দিক থেকে, যে কোনো কারণে হোক। আপনার ইলম আছে বলে আপনার প্রতি অনেক নির্ভরশীল, আপনার ইলমের প্রতি, আপনার পয়সা আছে বলে আপনার প্রতি নির্ভরশীল। কিন্তু কখনো মনে করবেন না যে আপনি একাই, আপনার ইলম, পয়সা, সবকিছু, পদ, সবকিছু আছে বলে সবাই আপনার উপর নির্ভরশীল, কিন্তু আপনি অন্যের উপর নির্ভরশীল না। আমি আল্লাহর উপর তো নির্ভরশীল অবশ্যই। দুনিয়াতেও কোনো মানুষ কোনো মানুষের সহযোগিতা ছাড়া চলতে পারে না। যেমন তাআউন জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানে যদি পরস্পরের মধ্যে সহযোগিতার মনোভাব না থাকে, যদি আমি মনে করি যে না আমি তো অ্যাকাউন্টসে, আমি অন্যকে কেন সহযোগিতা করব, আমি প্রজেক্টে কেন যাব, আমি তো এটা নিয়ে আছি, আমি তো ওই না। সবার মধ্যে সহযোগিতার মানসিকতা থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়া তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মানুষকে নেকি এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, এবং মানুষকে পাপ এবং সীমা লঙ্ঘন বা শত্রুতার কাজে সহযোগিতা করো না। এরপর হচ্ছে সময়কে সময় মতো সবকিছু করা, সময়ের হেফাজত করা, সময়ানুবর্তিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়ার অন্যতম এটা একটা আলামত, পরিচয়। আমি সময় মতো উপস্থিত হচ্ছে কিনা, সময় মতো আমি যাচ্ছি কিনা। ছাড় আছে বা নিচ্ছি জোরপূর্বক, কিছু বলে না, এটা বড় কথা না। বাস্তবে একজন ব্যক্তি যদি তাকওয়াশীল হয়, আপনি মসজিদে যাচ্ছেন, এটা ঠিক, অবশ্যই যেতে হবে সময় মতো, কিন্তু কর্মস্থল সেটাও প্রয়োজন সময় মতো যাওয়া, এটাও উচিত। আপনি যেহেতু এটার উপরে ঐক্যমত পোষণ করেছেন, একমত পোষণ করেছেন, আপনাকে ঠিক সময় মতো যেতে হবে, আপনি ঠিক সময় মতো বের হয়ে আসবেন। বস আজকে নাই তাই বলে আমি চলে যাব, সিসি ক্যামেরা তো চেক করে না, এত করবে না, তেমন কোনো কাজ নেই না। সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। আমার উপর যেটুকু সময় সেটুকু আমি থাকবো। এবং শুধু থাকলে হবে না, যে আমি, অনেকে আছে যে ঠিক সময়ে আসে, মাশাআল্লাহ, আপনি যেমন ফিঙ্গার ঠিক টাইমে, এরপরে ওনার যাওয়ারটাও ঠিক টাইমে, সবকিছু আছে, বাট মাঝখানে নাই হয়েছে, কোথায় ছিল না, কাজে অবহেলা করতেছে, গল্প গুজব করতেছে, খাচ্ছে। ব্রেক 20 মিনিটের, কিন্তু আপনি ব্রেক নিয়ে নিয়েছেন 50 মিনিট, তাহলে তো লাভ হলো না। তাহলে আপনার আসা যাওয়া ঠিক আছে, বাট ওইটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু তাকওয়ার অন্যতম বিষয়, সম্মানিত উপস্থিতি। আজকে দেখুন, বাস্তবিক ক্ষেত্রে আমরা যদি আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, কর্মস্থল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এটুকু অনুভূতি আমাদের মধ্যে না আসে, তাহলে কিন্তু যে আলামতগুলো বলেছি, যে তাকওয়ার যে বিষয়গুলো কর্মস্থলে, আমার মধ্যে যদি এই ভয়টা না থাকে, আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কিন্তু আমি আমার উপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবো না। বিভিন্ন অন্যায়ের সাথে আমি যুক্ত হয়ে যাব। দেখো, আদম আলাইহিস ইসলামের 2 ছেলের যে ঘটনা সূরা মায়েদার মধ্যে বর্ণিত হয়েছে। এক ছেলে আরেক ছেলের, এক পুত্র আরেক পুত্রের উপর আক্রমণ করতে চাচ্ছে, তাকে হত্যা করতে চাচ্ছে। তখন বিশেষ করে আমরা জানি হাবিল এবং কাবিলের ঘটনা। কাবিল যখন হত্যা করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করলো, তখন হাবিল তাকে উত্তরে বলেছিল, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া লিআকতুলাক। তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে তোমার হাত প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যার উদ্দেশ্যে আমার হাত আমি প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। হাবিল কেন কাবিলকে হত্যা করতে চায়নি? একটাই কারণ, আল্লাহ তাআলাকে আমি ভয় পাই, তাকওয়া। অন্যায় থেকে মানুষ, ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিসরের স্ত্রী তাকে যখন পাপ কাজের জন্য তাকে আহ্বান করলো, সেখানে কেউ ছিল না, কিন্তু কোন জিনিসটা, কি কারণে তিনি নিজেকে ওই অবস্থাতেও, এত সুযোগ পাওয়া সত্ত্বেও, এবং এত সম্ভ্রান্ত একজন নারী, তারপরও নিজেকে তিনি রক্ষা করেছিলেন, কি সেটা? আল্লাহ ভয়, আল্লাহর ভয়, তাকওয়া ছাড়া শোনা। এই জন্য তো বলেছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, ওই যে আমরা জানি হাদিসে বর্ণিত 3 ব্যক্তি, তারা গুহায় আটকে ছিলেন,
পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ করে দিয়েছিল। প্রত্যেকে তাদের নিজ সৎ আমলকে অশিলা করে আল্লাহ তার কাছে দোয়া করেছিলেন। সেই দোয়ার মধ্যে একজন বলেছিলেন যে আমার চাচাতো বোনের সাথে আমি অশ্লীল কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি, এমনকি তার 2 পায়ের মধ্যে আমি বসেছিলাম। তখন সে আমাকে বলেছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার অবৈধভাবে আমার কুমারিত্ব তুমি নষ্ট করো না। তো উনি তখন ফিরে এসেছিলেন। এই জন্য আন্নি ফাইন কুনতা তা'লামু আন্নি ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন নাফরুজ, আল্লাহ আপনি যদি জানেন যে আপনার সন্তুষ্টির জন্য আমি ওই কাজটা করিনি, আপনার ভয়ে আমি এটা করিনি, তাহলে আপনি আমাদের কাজকে বের করে দিন, এখান থেকে মুক্তি দান করুন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা এগুলো। তাহলে কোন জিনিসটা তাকে এই পাপ থেকে রক্ষা করেছে? আল্লাহ ভীতি, তাকওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই ওমর ইবনুল খাত্তাবের সময়ে যখন তিনি কঠিন আদেশ জারি করলেন, তখন ওই যে দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করত, তিনি বললেন, কঠিনভাবে আদেশ জারি করলেন, খবরদার কেউ যেন এই কাজ না করে। একজন নারী দুধের সাথে পানি মিশাচ্ছে বাড়িতে, তখন তার কন্যা বলছে, আপনি কি জানেন না যে আমরুল মুমিনিন তিনি আদেশ জারি করেছেন যে এই বিষয়ে আলা তাখাফিনা মিন ওমর, আপনি কি ওমরকে ভয় পান না? তিনি তো নিষেধ করেছেন। তখন মা বলছেন, না ওমর লা ইয়ারানা, হাসতে হাসতে বলছে যে ওমর তো আমাদেরকে দেখতে পাচ্ছেন, এখন সে আদেশ জারি করেছে, সে তো দেখতে পাচ্ছেন। তখন তার কন্যা তাকে বলেছে, ইন কানা ওমর লা ইয়ারানা ফারাব্বু ওমর ইয়ারানা, আম্মা ওমর দেখতে পাচ্ছে না, কিন্তু ওমরের রব তো আমাদেরকে দেখতে পাচ্ছে। বাস্তবে তো তাই। এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে। দেখুন, প্রত্যেকটা কর্মস্থলে সুযোগ আসবে, আমানতের খেয়ানত করার, কাজে ফাঁকি দেওয়ার সুযোগ আসবে। যতই, আমি প্রথমেই বলেছি আলোচনার শুরুতে আজকে, যতই আমার মানে সিসি ক্যামেরা থাকুক বা কড়াকড়ি থাকুক, মানুষের মধ্যে দুর্বলতা আছে বিভিন্ন দিক থেকে। বুদ্ধিমানের উপর বুদ্ধিমান আছে, চালাকের উপরে চালাক আছে। সুতরাং একজন প্রতিষ্ঠানের প্রধান যতই তিনি বুদ্ধিমান হন, কর্মচারীদের মধ্যে তার থেকে বেশি বুদ্ধিমান আছে, এই জন্য ফাঁকি দিতে পারে সহজে। আপনি সুযোগ পাবেন, কিন্তু এটাই সফলতা নয়। বরং আমাদের তাকওয়ার দাবি হবে যে না, আমি আল্লাহ যেহেতু আমাকে দেখছেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমাকে পালন করতে হবে। এটাই হলো মূল বক্তব্য আজকের আলোচনার। সর্বশেষ যে পয়েন্টটা বলবো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। দেখুন, আল্লাহকে ভয় করুন। অনেকে হয়তো মনে করতে পারেন, বা আমরা মনে করতে পারি, আমার এই বেতন দিয়ে কিভাবে চলবো, হঠাৎ করে যদি আমার চাকরিটা চলে যায় কিভাবে চলবো, অনেক কিছু ভাবতে পারি। কিন্তু যদি বাস্তবে আমার তাকওয়া থাকে, ভয় পাবেন, আল্লাহ তাআলা পথ বের করে দিবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করলে আল্লাহ পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক দান করবেন মানে যেটা কল্পনায় সে করতে পারে, অগণিত রিজিক দান করবেন। কিন্তু যদি তাকওয়া আমার মধ্যে না থাকে, আমার বরকত আসবে না। যতই আমার বেতন হোক 2 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত, অনেকেই আছেন কিন্তু জীবনে বরকত নেই, কারণ তাকওয়া নেই। আল্লাহ তাআলা তিনি তো মালিক সবকিছুর। সুতরাং আমরা তো বুঝলাম যে মানুষকে ফাঁকি দিলেও, আমার দায়িত্বে আমি অসচেতন থাকলেও, খেয়ানত করলেও মানুষ হয়তো বুঝতে পারছে না, কিন্তু কিয়ামত দিন জবাবদিহি করতে হবে। সুতরাং প্রত্যেকটা দায়িত্ব আমাদের কাছে, প্রত্যেকটা দায়িত্ব, এক একটা চাকুরি, এক একটা কাজ, এটা আমাদের উপর এক একটা দায়িত্ব। আর প্রত্যেক দায়িত্বের জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। জাহান্নামের আগুন, শাস্তির ভয় আমাদের করতে হবে। দুনিয়াবি জরিমানা, বেতন কাটার সহ অন্যান্য শাস্তিকে যেভাবে ভয় পাই, আল্লাহর শাস্তিকে অবশ্যই তার থেকে বেশি ভয় পেতে হবে। তিনি সবকিছুর মালিক। সুতরাং প্রত্যেকটা বিষয়ে যাতে তাকে আমরা স্মরণ করি, তার কাছে সাহায্য চাই, তার উপর ভরসা করি। সুতরাং আসুন আমরা প্রত্যেকের নিজ কর্মস্থলে আমাদের আমানতদারিতা বজায় রাখি এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করি। আমার যে কাজের যোগ্যতা আছে সে কাজটুকু করি, এবং আমি যখন কাজে যাব, আমার যদি যোগ্য হয়, আমার যোগ্যতাটাকে পুরোপুরি সেখানে ব্যবহার করি,
আমি চাকুরি করলেও যাতে আমার নিজের প্রতিষ্ঠান মনে করি। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার ভাইরা একটা জিনিস বলবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যখন যেখানে আপনি থাকবেন সেটাকে নিজের প্রতিষ্ঠান মনে করুন। এটুকু যদি মধ্যে না আসে, এটুকু যদি মনে না হয়, তাহলে কিন্তু আপনি সেখানে পুরোপুরিভাবে নিজেকে উজাড় করে দিতে পারবেন না। সুতরাং আসুন, এটা তাকওয়ার অন্যতম একটা দাবি যে আমরা আমাদের যে কোনো কাজ আমরা গ্রহণ করবো যোগ্যতার ভিত্তিতে, এবং আমাদের কাজের সময় পরিপূর্ণ যোগ্যতাকে সেখানে ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে, আমাদের জীবনের সর্বক্ষেত্রে তাকওয়াশীল হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কি কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় প্রশ্ন নেই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ওস্তাদ। জি, প্রশ্ন আছে কোনো? ওস্তাদ এরকম কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, আজকের বিষয়টা তো আমরা আলোচনা শুনলাম, তো ওই বিষয়ে তেমন কোনো কোশ্চেন আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা শেষ করে দিতে পারি নাকি? জি ওস্তাদ, জাযাকাল্লাহ খাইর। সুন্দর আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ইউন গ্রুপের পক্ষ থেকে ওস্তাদ আবারও আপনাকে ধন্যবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই যে আপনি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আপনাকে আরো পাবো, এরকম গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে করবেন ইনশাল্লাহ। তো আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে সকলকে আজকে প্রোগ্রাম দেখার জন্য, শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।